26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসে বিএনপির সকল নেতৃবৃন্দ। যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল সহ শ্রদ্ধা নিবেদন করতে আসে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় কমিটি সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব জনাব আব্দুর রহিম। ছিলাম শত প্রতিকূলতাকে আমরা পিছনে ঠেলে দিয়ে আমরা আন্দোলনে ছিলাম, যার জন্য 17 বছরের আন্দোলনের ফসল পরবর্তীতে 5ই আগস্টের বিস্ফোরণের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে যে সরকার দেশের নেতৃত্ব দিচ্ছেন, তারা যুক্তি সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। কোনো তাল বাহানা চলবে না, কোনো ষড়যন্ত্র চলবে না। একটি দল, আমাদের জাতীয়তাবাদী দল, এই দলকে কখনো ষড়যন্ত্রের মুখে ষড়যন্ত্রের ছোলাবালিতে ঠেলে দেওয়া যাবে না। আমরা ষড়যন্ত্র মোকাবেলা করে সত্যকে জয়লাভ করতে শিখেছি, স্বাধীনতাকে জয়লাভ করতে শিখেছি, সংগ্রামকে জয়লাভ করতে শিখেছি, আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে শিখেছি। শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, ইতিহাসের রাখাল রাজা জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, বেগম খালেদা জিয়ার নির্দেশে উজ্জীবিত হয়ে, জনাব তারেক রহমানের নেতৃত্বে বিকশিত হয়ে আমরা জেগে আছি, জেগে থাকবো ততদিন পর্যন্ত যতদিন এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আমরা বিগত দিনে যেভাবে মৎস্যজীবী দল কায়ার মতো ছায়া হয়েছিল, ভবিষ্যতে যদি প্রয়োজন হয় গণতান্ত্রিক আন্দোলনে মৎস্যজীবী দল আবারও ঝাঁপিয়ে পড়বে। সমস্ত দেশবাসীকে মৎস্যজীবী দলের পক্ষ থেকে আজকের এই স্বাধীনতার ক্রান্তি লগ্নে শুভেচ্ছা, অভিনন্দন, সংগ্রামী সালাম জানাচ্ছি। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।